রাধারানীর গুণগান গাইতে গাইতে আমরা বলি, কে রাধা? মুনীন্দ্র বৃন্দবন্দিতে ত্রিলোক শোকহারিণী। কে? তিন লোকের শোক দুঃখকে যিনি দূর করতে পারেন, তিনি রাধা। মুনীন্দ্র বৃন্দবন্দিতে ত্রিলোক শোকহারিণী, প্রসন্ন বক্ত্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী। কে সে? যিনি সদা সর্বদা প্রসন্ন বক্ত্র, এমন সুন্দর, কিন্তু সবাইকে শান্তি দিয়ে সুন্দর, সবাইকে সুখ দিয়ে সুন্দর, সবাইকে প্রেম প্রদান করে সুন্দর। তিনি রাধা। সেই জন্য তো আমরা রাধারানীর চরণটাই শক্ত করে ধরেছি, আমরা যারা গৌরীয়। রূপানুগা ভজনের এই ভজনের মূল বিষয়টাই হচ্ছে রাধা। রাধা আমাদের আরাধ্যা, রাধা আমাদের ধ্যান, রাধা আমাদের সাধনা, রাধা আমাদের তন্ত্র, রাধা আমাদের মন্ত্র, রাধা আমাদের সুখ, রাধা আমাদের সর্বস্ব, রাধা আমাদের সর্বোপরি, রাধা আমাদের আনন্দ, রাধা চোখের জল, রাধা মুখের হাসি, রাধা যদি কেউ বেদনা বলে তবে সে বেদনা রাধা বলে। এইমাত্র হাসি বললে আবার বেদনা বলে, হ্যাঁ, না পাবার বেদনা, তার সেবা না করবার বেদনা, তার নাম রাধা। সেবা করতে পারলাম না, খুব দুঃখ, খুব যন্ত্রণা, খুব ব্যথা, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, তার নাম রাধা। রাধারানীর কত যন্ত্রণা হচ্ছে। যদি বৃন্দাবনে সবাই যদি অমন বিরহে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছেন, কৃষ্ণ সূর্য মথুরা মানে পশ্চিম গগনে ঢলে পড়েছে, হ্যাঁ, অন্ধকার চারিদিকে, অন্ধকার, অন্ধকারের মাঝে না, এটা চাঁদের আলো। তবে এই চন্দ্রমুখী আর কেউ না, রাধা। বৃন্দাবনে চাঁদের আলো এখনো আজকে, মানে রাধার আনন্দ, রাধা নামের আনন্দ, রাধা তত্ত্বের আনন্দ, রাধারানীর সেবার আনন্দ। তাই এই চন্দ্র অন্ধকার আকাশে বড় আলো দিচ্ছেন। কৃষ্ণ কি করছেন জানো? এই রাধা চন্দ্রের জ্যোৎস্নায় তার সারাটা শরীর ঝলমল ঝলমল করে উঠছেন। রাধা চন্দ্রের জ্যোৎস্নার প্লাবনী প্লাবিত হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়খানি। তারই কথা কয়ে কয়ে বেড়াচ্ছেন উদ্ধব মহারাজ। কি উদ্ধব? ওই দেখো চাঁদ উঠেছে, ভালো করে দেখো চাঁদটা কোথায়? বৃন্দাবনে, বৃন্দাবনের চাঁদ দেখো ভালো করে। ওই চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই, পরিষ্কার দেখতে পাচ্ছ। ওই চাঁদে কোনো অন্ধকার আছে? বলে না, সত্যি এমন চাঁদ তো কখনো দেখিনি। চাঁদে অন্ধকার থাকে, চাঁদে কলঙ্ক থাকে, কিন্তু এই চাঁদে তো কোনো কলঙ্ক দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? এই চাঁদে অন্ধকার শূন্য চাঁদ, শুধু আলো আর আলো। বলে কেন জানো? রাধিকা চন্দ্র, এনার কোন কলঙ্ক নাই। কেন এই চাঁদের কলঙ্ক নাই কেন? বলি চাঁদের নাম রাধিকা চন্দ্র শুধু নয়,
এই চাঁদের নাম প্রেম। এই জন্য প্রেমের কখনো কলঙ্ক থাকে না। কৃষ্ণ প্রেমের কলঙ্ক নেই, যারা প্রেম করেছে তাদের কলঙ্ক নাই। বলে না, প্রেমের কলঙ্ক নাই। এই যে এত লোক সবাই কলঙ্কে ভুগছে, কলঙ্কের কালি পড়ে তারা মুখ দেখাতে পারছে না, বলে ওটা মিথ্যা প্রেমের কলঙ্ক। যে প্রেম মিথ্যা হয়, যা প্রেম প্রেম কেবলমাত্র লোকে বলে, লোকে দেখে, লোকে শোনে, এটা প্রেম, আসলে ওটা প্রেম নয়, ওটার নাম মিথ্যা, ওটার নাম ছল। সংসার জগতে তোমরা যাকে প্রেম প্রেম বলো, ওটা আসলে প্রেম না। ওটা কেমন জানো? আয়না করতে যদি কেউ নিজের মুখটা দেখে আয়নাতে যদি কপালের বিন্দু পড়তে চায়, আয়নাটাতেই যদি কেউ সাজুগুজু করে, ওখানে যদি তোমাদের মুখটাকে আরো উজ্জ্বল করবার জন্য, মুখটাকে সুন্দর করবার জন্য কিছু প্রসাধনী মাখো, তবে আয়নার মধ্যে নিশ্চয়ই মাখতে নাই। আয়নার মধ্যে নিশ্চয়ই তোমরা চিরুনিটা ধরে আছড়ে দেবে না, নিজের মাথায় যে চুলগুলো আছে তা আছড়াবে, তাই না? খুব ভালো করে শুনে নাও। মিথ্যা প্রেম কেমন জানো? আয়নাটা দর্পণ, দর্পণ মানে ওটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব সত্য নয়, ওটা সত্যির একটা ছবি, সত্যের একটা ছাপ। ছাপটা বা ছবিটা বা প্রতিবিম্বটা ওটা সত্য নয়, কিন্তু প্রতিবিম্বকে কেউ যদি সত্য জ্ঞান করে, তাহলে যেমন মিথ্যা হয়, ঠিক তেমনি এই অপ্রাকৃত বৃন্দাবনী, এই করুণাময়ী রাধা রানীর যে দিব্য প্রেম, সেই প্রেমকে যদি নৃজগতে মনুষ্য জগতে কেউ যদি সেই প্রেমকে কেউ বলে আমিও করব, আমিও ওই প্রকার প্রেমিক, আমিও বৃন্দাবনের সেই রাধা রমণ কিংবা রাধা গোপীনাথ যে প্রকার গোপীগণের সঙ্গে প্রেম বিলাস করেছেন, আমিও সেই প্রকার প্রেমিক, তবে সে প্রতিবিম্বের মতন। স্বচ্ছ জলের উপর স্বচ্ছ জলরাশি, তার উপর যেমন প্রতিবিম্ব করে, আকাশের ছবিটাও দেখা যাচ্ছে, চাঁদের ছবিটাও দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওটা আকাশ নয়, ওটা ছবি। ঠিক তেমনি এই নৃজগতে, মনুষ্য জগতে প্রেম হয় না। যদি বলো প্রেম, তবে মহাজন বলেছেন কাম। কাম বলেছেন বলে হ্যাঁ, কোন স্ত্রী কোন পুরুষের প্রতি যে আকৃষ্ট হওয়া, আকর্ষণ, ওকে কাম বলা হয়েছে। কারণ প্রেমের উৎপত্তি মাধুর্য রসে আশ্রয় করে হয়, মাধুর্য রসকে আধার করে হয়। আর এই জগতের প্রেমের উৎপত্তি কামনাকে আধার করে হয়। বলো না গো রাধে রাধে। এখানে মায়া কর্তৃক মানুষ প্রভাবিত, আর বৃন্দাবনের প্রেম, ওখানে মায়ার সামান্য ছিটে ফোটা নাই, ওখানে কোনো কাম গন্ধ স্পর্শ নাই, ওখানে নিষ্কাম, আর এখানে কাম। বৃন্দাবনের প্রেম অপ্রাকৃত, বৃন্দাবন অপ্রাকৃত, বৃন্দাবন অপ্রাকৃত, নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন।
তাহলে বৃন্দাবন কি অপ্রাকৃত? ওটা প্রাকৃত না। প্রাকৃত মানে যা আমরা দেখছি, যা আমরা শুনছি, যা আমরা এই রূপ, বাইরের রূপ, এই চোখে যে রূপ দেখছি, বাহ উনি কি সুন্দর দেখতে, বাহ এই ছেলেটা কি সুন্দর, বাহ এই মেয়েটা কি সুন্দর, বাহ উনি কি সুন্দর, বাহ উনি কি সুন্দর। এই চোখ সেই সৌন্দর্য দেখছে। চোখ এই সৌন্দর্য দেখে যে মন, মতি, বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন। এই মন, মতি, বুদ্ধি বিক্ষিপ্ত হওয়ার পর, চঞ্চল হওয়ার পর তার প্রতি আকর্ষণ দীর্ঘ দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতম হয়ে যাচ্ছে। একে আসলে প্রেম বলে না, এর নাম কাম। বলে কেন? বলে মূল যে বিষয় এখানে প্রাকৃত বিষয়, প্রাকৃত রূপ। প্রাকৃত রূপ কোন চোখ দেখছে? প্রাকৃত চোখে দেখছে। প্রাকৃত শব্দ শুনবার জন্য, যাকে ভালোবাসি তার দুটো শব্দ শুনবার জন্য বড় আগ্রহ, বড় ইচ্ছা। একটু যদি কিছু বলতো, আমি যারে ভালোবাসি সে যদি আমায় একবার ডাকতো, আমার সঙ্গে দুটো কথা বলতো, খুব ভালোবাসি তো, তার দুটো শব্দ আমার কানে আনন্দ দেয়, তার রূপ আমার চোখে আনন্দ দেয়, আমার মনে আনন্দ দেয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ সবকিছুই প্রাকৃত। তবে এই প্রাকৃত বিষয় যা কিনা কাম, এ প্রেম নয়, এ প্রেম এখানে হয় না। এই প্রেম একমাত্র অপ্রাকৃত তত্ত্বের সঙ্গে বিচার করলে, অপ্রাকৃত তত্ত্বে যুক্ত হলে এই প্রেমের আস্বাদন সম্ভব হবে। তবে একটা কথা, এই প্রেম বিজ্ঞানের বিশেষ গবেষণা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি। যদি এই উন্নত উজ্জ্বল স্তরের রস, এই প্রেমের আস্বাদন কেউ করেন, এই প্রেমের অনুভব যদি কারোর হৃদয়ে একবার জাগলো, তবে মিথ্যা জগতের প্রেম থেকে আপনি নিস্তার পেয়ে যাবেন। একদম 100% গ্যারান্টি। বলো না গোড়া? তখন কি হবে জানেন? দেখিলাম স্বপ্ন মতো ডাকিছে কাহারে, যে ডাকিল সে মনের মাঝারে প্রিয়তম সে। স্বপ্ন সম বুঝিয়া শুনিয়া দেখুন শেষে মায়া এসে কহে মিথ্যা প্রেম যা। বলো না বলা? এই জন্য সংসার জগতের মানুষরা কি করছে জানো না? সবাই এই কামকে জাগরণ করতে চাইছে। কামকে জাগাও, কামকে জাগাও, যত বড় কামকে জাগাও। প্রেমকে জাগালে কাম নিচে নেমে যায়। যদি কারোর হৃদয়ে প্রেমকে জাগাতে পারো তবে কাম নিচে নেমে যায়, কাম থাকে না। আর কাম যদি জাগে তবে প্রেম থাকে না। বলো না বলা যায়? জগতের মানুষ কাম জাগানোর জন্য ব্যস্ত। কি করে আরো বেশি বেশি করে কাম জাগাবো? কারণ কামনার একটা আনন্দ আছে, সেই সংক্ষিপ্ত আনন্দ। স্বল্প আনন্দের জন্য বৃহৎ আনন্দকে জলাঞ্জলি দিতে এক মুহূর্ত ভাবেন না। এটাই কলিকালের মানুষের অশান্তির একমাত্র কারণ। বৃহৎ আনন্দকে প্রাপ্তির জন্য স্বল্প আনন্দকে বেছে নিয়েছে মানুষ, অল্পক্ষণের আনন্দ।
এই জন্য বৃহৎ আনন্দের জন্য আপনার ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, আরাধনার প্রয়োজন। ভক্তির পথে আধ্যাত্ম বিজ্ঞান এটাই আমাদের বলে, এটা আমাদের বুঝিয়ে দেয়। এই জন্যই আমরা এই প্রেমের দরবারে এসেছি, জানবো মিথ্যা প্রেম কি। সেই দিন একটা ছাত্র শিবিরে আমি এই গবেষণামূলক এই বিষয়টি নিয়ে আস্বাদন করানো হচ্ছিল। অনেক ছাত্ররা আছেন, সবাই যুবক, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 বছর, 24 বছরের ছাত্ররাও আছেন, ইউনিভার্সিটির ছাত্ররাও আছেন, এছাড়াও যুবক যুবতীরা অনেকেই আছেন। ছাত্রদের মধ্যে একটা এমন একটা ভাব এলো, আমাকে সবাই বলতে শুরু করলো, মহারাজজি তাহলে আমরা এই যে করলাম সব সব বেকার হয়ে গেল? বলে হ্যাঁ, একদম বেকার। আমি ওদেরকে বললাম, আচ্ছা তোরা বল, এতদিন ধরে তোদের সময় নষ্ট, বুদ্ধি নষ্ট, সময়টা যদি তোদের জীবনের উন্নতির ক্ষেত্রে লাগাতে পারতিস, বিদ্যা অর্জনের ক্ষেত্রে লাগাতে পারতিস, তাহলে জীবন বদলে যেত কিনা? বলে হ্যাঁ মহারাজ, সময় অনেক নষ্ট হয়ে গেল, হায় হায়, শেষ হয়ে গেল। মানুষ কামনার জন্য যতটুকু সময় ব্যয় করে, তার যদি 1/3 অংশ যদি আত্মিক উন্নতির জন্য, মানুষের মনের উন্নতির জন্য, বুদ্ধির উন্নতির জন্য যদি একটু সময় ওখানে খাটাতো, লাগাতো, তাহলে জীবন বদলে যেত, সূত্রে যেত। বলো না গোড়াতে? এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিকে কাম বলা হলো, কাম, ওটা কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জন্য আত্মেন্দ্রিয় প্রীতি, ইন্দ্রিয়গণের সুখের নিমিত্তে যা, তাকে কাম বলা হয়েছে। আমার ইন্দ্রিয় সুখী হচ্ছে, আমার চোখ সুখ অনুভব করছে, আমার মনের আনন্দ হচ্ছে, আমার প্রতিটি ইন্দ্রিয় আনন্দের অনুভবে আমাকে বড় জাগিয়ে রেখেছে, বড় মাতিয়ে রেখেছে, নেশাগ্রস্ত মানুষের মতন করে রেখেছে। কিন্তু আদৌ ওটা বিশুদ্ধ প্রেম নয়, ওটা প্রেমে আংশিক একটা ঝলক, মিথ্যা, স্বপ্নের মতন। স্বপ্ন যেমন সত্য নয়, ওটাও ঠিক একই রকম সত্য নয়। তবে প্রেমের উৎপত্তি কোথায়? প্রেমের উৎপত্তি নিষ্কাম সাধনা থেকে। নিষ্কাম সাধনাই প্রেমকে উৎপত্তি দেয়, প্রেমকে জন্ম দেয়। চলুন আজ করুণাময়ী রাধারানীর এই কথা শুনেই আমরা বুঝলাম, তাহলে বৃন্দাবনে রাধারানী বেঁচে আছেন সেই সময়। বলে কেন? আসলে লীলার জগতের কথা। আর এই কথা আমরা শ্রবণ করে যেন এটা না ভাবি, তাহলে আপনি এই সর্বেশ্বরী করুণাময়ী রাধা রানী, যিনি জগতের ঈশ্বর, তারও আবার ঈশ্বরী রাধা, মানে সর্বেশ্বরী, কৃষ্ণেশ্বরী, এই সর্বেশ্বরী রাধা রানীকে আপনি তাহলে লীলার জগতে অমন করে কেন দাঁড় করাচ্ছেন? আসলে লীলার জগৎ দিয়ে বিচার করলে লীলাতে প্রবেশ করতে হয়, লীলার অনুভবটা থাকতে হয়। তা না হলে রাধারানীকে মনে হবে যে কি কিছুই বুঝতে পারছে না, কিছুই জানতে পারছে না, কেবলমাত্রই প্রেমের চিত্রটা রচনা করবার জন্য ভগবান কৃষ্ণ আর রাধারানীর এই লীলার বিস্তার, এই আনন্দ, এখানে প্রবেশের তোমার অধিকার হলে তুমি বুঝবে যে এটি লৌকিক জগতের কোনো কথা নয়, লৌকিক কোন মিলনের উৎসব নয়। এটা কিন্তু ধ্যান রাখতে হবে। বলো না ওরা ধ্যান। তো রাধারানী কাঁদতে কাঁদতে এই সমস্ত সখীদের বলছেন, জানিস আমার সব চুরি হয়ে গেল, সব শেষ। মনোহরা রূপে বধূ আমি কে একা শুধু, যার দেহ মন প্রাণ সব নিল চলে। এই আমার মতন কি তোদেরও হয় রে?
আমার মতন কি তোদের অমন চুরি হয়ে গেছে রে? তোরা অমন করে কাঁদছিস কেন? তোরা আর কাঁদিস না, তোরা কেন কাঁদছিস? আমার চুরি হয়ে গেছে, আমি কাঁদবো? তোদের যন্ত্রণা আমি সইতে পারি না রে। কিন্তু সব সখীরা বলছে, আমাদের যন্ত্রণার চাইতে তোমার যন্ত্রণা তো লক্ষ কোটি গুণ বেশি। রাধারানী বলছেন, মনোহরা রূপে বধূ, আমি কি একা? শুধু আমি কি একা? এই বৃন্দাবনে কি আমি একা যার এত যন্ত্রণা, যার সব চুরি হয়ে গেছে? দেহ মন প্রাণ সব নিল চলে। ওই চোর মথুরায় চলে গেল, সব চুরি করে নিয়ে মথুরায় চলে গেছে। এখন মথুরায় গিয়েছে, তারা ধরবো, সেই সামর্থ্য যে নাই রে সই। এই একমাত্র কি আমার এই কষ্ট ঘিরে না তোদেরও যন্ত্রণা? বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত এই ভজনটা আপনারা সবাই আস্বাদন করুন, সবাই মন দিয়ে শোনো। মনোহরা রূপে বধূ, আমি কি একা শুধু, যার তনু মন কুলমান সব নিল চোরে, যার তনু মন কুলমান সব নিল চোরে। মনোহরা রূপে বধূ, আমি কি একা শুধু, যার তনু মন কুলমান সব নিল চোরে, যার তনু মন কুলমান সব নিল চোরে। প্রাণে কাঁপে থর থর, শ্যাম নামে লাগে ডর, প্রাণ কাঁপে থর থর, শ্যাম নামে লাগে ডর, কেন আসে অশ্রু জল নয়ন ভরে, কেন আসে অশ্রু জল নয়ন ভরে। একটা কথা সবাইকে বলে দিই, আপনারা যারা এই অপ্রাকৃত রাধা নাম গুণগান শুনছেন, রাধা তত্ত্বের আস্বাদন শুনছেন, তারা শুনে রাখুন, শুধু আপনি শুনছেন তা না, আপনি শুনছেন, আপনার আগ্রহ কতটুকু, ধৈর্য কতটুকু, প্রেম কতটুকু, সব সব হিসেব হচ্ছে। আর শুধু কে শুনছেন জানেন? আপনার বাইরে কেউ আছে? জগন্নাথ শুনতে আপনার পাশে বসে জগন্নাথ শুনছেন, বড়না গোড়ায়। তবে আপনাকে দেখছেন, দেখি ধৈর্য কতটুকু, দেখি এর সহ্য কতটুকু। আমি দেখলাম ভজন শুরু হচ্ছে, আর আপনারা অন্তত পক্ষে 50 জন আসন থেকে উপরে উঠে ব্যাস, এবার প্রায় 9টা বাজলো, এবার চলে যায়। আমি জানি, আপনারাও জেনে রাখুন,
যারা এই আসন থেকে উঠে যাচ্ছেন, কলিকাল আসলে চাইছে এই যদি সম্পূর্ণ শুনে ফেলে তাহলে এর মঙ্গল হয়ে যাবে, এর যদি মঙ্গল হয়ে যায় তাহলে এর ক্ষতি আমি কি করে করব। সেই জন্য যোগ্য থেকে কখনো উঠতে নাই, কখনো কথাস্থলী থেকে উঠতে নাই, মাত্র তো ওই 9:30 পর্যন্ত। এই 2-3 ঘন্টা আমরা সময় দিতে পারছি না, বলে মহারাজ লস হয়ে যাবে। আমরা এসেছি প্রেমের দরবারে, এখানে তো লসও করতে হবে, কারণ লস করলেই লাভ হয়ে যায়, বলো না রাধে রাধে। হয়তো টাকা লস হবে, হয়তো দোকানের কাজটা, হয়তো ব্যবসার কাজটা, হয়তো বাড়িতে একটু ধমকানি, আপনার স্বামী দেবতা ধমকে দেবে, আপনি এখন বাড়িতে না গেলে অনেকটা লেট হয়ে যাবে, খুব সমস্যা হোক, সমস্যা হোক, সমস্যা হোক, এই 4টা দিন খুব সমস্যা হোক, কিন্তু সারা জীবনের জন্য সমাধান নিয়ে যাব, আর এই 4 দিনের জন্য এইটুকু সমস্যা দিতে পারবো না, বলো না গো। সেই জন্য সবাই ধৈর্য ধরুন। কেউ যদি ভাগবত কথা মঞ্চ থেকে উঠে যায়, আসলে কি হয় জানেন? আসলে কলিকাল বলে চল চল চল, তুই এখানে বসিস না, তোর মঙ্গল হয়ে যাবে। কেন জানিস? এই মঙ্গলময় ভগবান জগন্নাথ পর্যন্ত ভাগবত কথা শুনছে ওখানে বসে বসে, বলো না গো। জগন্নাথ পর্যন্ত শুনছে, কারণ নিয়ম আছে, যখন রাধারানীর কথা হয় তখন আমার ভগবান জগন্নাথ, আমার ভগবান কৃষ্ণ মানে জগন্নাথ, উনি কি করে জানো? উনি কান পেতে ঠিক এইভাবে বসে থাকেন, ঠিক এমন করে কানটা উঁচু করে দিয়ে এমন করে বসে বসে শুনতে থাকেন। বলে আমার সব চাইতে প্রিয় কথা, জগতে যত কথা আছে আমাকে এই সুখ দিতে পারে সেই কথা আজ আমি শুনছি। সেই জন্য দয়া করে এই ভাগবত কথারই অঙ্গ কি জানেন? এই ভজন। আর এই দাসের লেখা, আমাকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন কি না? এই দেখুন সবার হাত উঠেছে। আপনারা আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তবে এই দাসের দ্বারা লিখিত হওয়া এই ভজনটা, এটা তো আপনাদের জন্য রাধারানী লিখিয়েছেন, বাবা শ্রী কৃপা করেছেন, তাই না? অতএব আপনাদের শুনতেই তো হবে, হবেই শুনতে, বলো না রাধা। দুটো হাত উপরে তুলে করতালির মিষ্টি মিষ্টি সেবার সঙ্গে সবাই একসঙ্গে। মরম কথা সে কি বাঁধিয়া লইবে ব্যথা, তবে কবি মরম কথা সে কি বাঁধিয়া লইবে ব্যথা, তবে মন ব্যথা কিছুকে কম হবে। ভাবি হেন রূপ প্রভু নাহি দেখিব, এলামুখে প্রভু না উচ্চারিব। রাধারানী বলছেন আমি ভাবি এই সর্বনাশা নাম আমি আর মুখে উচ্চারণ করবো না। আমি ভাবি এই রূপ আর কখনো দেখবো না, দেখলে নিচে আর পারি না। এই নাম উচ্চারণ করলে আমি আর বাঁচি না, ভাবি আমি। কিন্তু আমার কি হয় শোনো, আমার কি হয় শোনো। আমারে বানাইয়া যন্ত্র ওই বাঁশির বশীকরণ মন্ত্র, আমারে বানাইয়া যন্ত্র ও বাঁশির বশীকরণ মন্ত্র, রাখো
তো ভাবি আমি এই নাম কৃষ্ণ নাম হরি নাম আমি আর নেব না আর নেব না, আমি পারছি না আর নিতে। কিন্তু তারপর কি হয়ে জানো, ওই যে বাঁশি